कैसे गया সামনে জানা পছন্দ হ্যাঁ একটু ঠিক ঠিক আছে Thank you. Thank you. ঠিক যে উদ্যোক্তা শ্রেণীকে প্রতিনিধিত্ব করে তারা হচ্ছে সিএমএসএমই, আমাদের কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম ইন্ডাস্ট্রিজ। এই ক্যাটাগরির ইন্ডাস্ট্রিগুলি পৃথিবীর যে সমস্ত ইকোনমির ব্যক্তি ইকোনমির মধ্যে বেশি, সেই ইকোনমিগুলিতে ইনকাম ডিসপ্যারিটি কম থাকে, অর্থনৈতিক বৈষম্য কম থাকে। এবং বাংলাদেশে আমাদের এই খাতের অবদান হচ্ছে অর্থনীতিতে 34%। আইডিয়ালি এটি আমাদের লক্ষ্য হচ্ছে এটিকে, তো সেই জন্য এই খাতের প্রসারের জন্য উদ্যোগ মাথায় রেখেই এই ডিসপ্লে সেন্টারটি আজকে করা হয়েছে। জন্য যে সমস্ত সরকারি সহায়তা যেখানে যেখানে দরকার সেগুলি আমরা দিতে সরকার বদ্ধপরিকর, কারণ এই খাতের প্রসারের সাথে অর্থনীতিতে প্রাণপ্রবাহ আসবে। এবং আমাদের এই সময়ে যখন জ্বালানি একটি বড় চ্যালেঞ্জ, সেই সময়ে এনার্জি ইন্টেন্সিভ শিল্পের বিপরীতে আমরা এই জাতীয় ক্ষুদ্র উদ্যোগের, ক্ষুদ্র বিনিয়োগের শিল্পের প্রসার দেখতে চাই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে যেখানে লোডের আমরা দেখি তারতম্য, লোডশেডিং হচ্ছে নানাভাবে, এখানে বিকল্পভাবে সৌর বিদ্যুতের ব্যাপারে আমি শুনলাম যে কাজ করেছেন এবং শিল্প মন্ত্রণালয় এটাতে কনসার্ন। আসলে কি ভাবছেন এই সৌর বিদ্যুৎ নিয়ে, যেহেতু বিকল্প এনার্জি আমাদের প্রয়োজন? সৌর বিদ্যুৎ আমাদের আইডিয়ালি আমরা যদি 365 দিনের বছর হিসাব করি, তাহলে বাংলাদেশে সোলার এনার্জির এফিসিয়েন্সি হচ্ছে দৈনিক 3.5 থেকে 4 ঘন্টা। আবার এই সময় যদি আপনি একটা স্টোরেজ মেনটেন করেন, তাহলে এই স্টোরেজটা আপনি ইউটিলাইজ করতে পারেন যখন পিক আওয়ার হয়, সন্ধ্যা 7টা থেকে পরবর্তী 4-5 ঘন্টা যে পিক আওয়ারের টাইমটা। তো সৌর বিদ্যুৎ এখন যে পর্যায়ে নেমে এসেছে, সৌর বিদ্যুতের উৎপাদন এবং সেই কারণে পার কিলোওয়াট আওয়ার কস্ট, সেটা এখন অনেক বেশি সাশ্রয়ী। এমনকি আপনি অন্যান্য যেসব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করেন তার অনেকগুলির তুলনায় সৌর বিদ্যুৎ এখন অধিকতর সাশ্রয়ী হয়ে এসেছে। তো আগামী দিনে আমরা সরকার ইতিমধ্যে যে পরিকল্পনা ঘোষণা করেছে 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার জেনারেট করা, আপনার রুফটপ এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল স্কেলের সোলার পাওয়ার জেনারেট করে, ইনশাল্লাহ আগামী দিনে সেটার সুফল আমরা দেখব। গ্যাস নিয়ে কি ভাবছেন আসলে, তাদেরকে জ্বালানি সরবরাহ দিয়ে আসলে বেসিক 3-এ নতুন যে বেসিক সেটা রোডম্যাপটা কীভাবে? গ্যাস দিয়ে একটা হলো বিদ্যুৎ উৎপাদন, আরেকটি হচ্ছে বয়লারের স্টিমের জন্য গ্যাস লাগে। বয়লারের স্টিমের জন্য আরও বিকল্প আছে, যেমন রাইস হাস্ক বা কয়লার। তো এই শিল্প প্লটটিকে কেন্দ্র করে আমরা জ্বালানির একটা ভিন্ন পরিকল্পনা করব, যেন গ্যাস বা গ্যাসের অভাবের কারণে শিল্প যেন ব্যাহত না হয়, সেটি মাথায় রেখেই আমরা পরিকল্পনা সাজাবো। ধন্যবাদ।